गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। तो आजकेও प्रत्येक दिनेर मतन ब्लगटा सकाल थेके शुरू करलाम और एखन सकाल बेला ओই যে আমার ডিউটি ব্রেকফাস্ট রেডি করা। আর আজকে ছোলার ডাল আর সঙ্গে লুচি করব। আর ছোলার ডালটা প্রথমেই না সিদ্ধ বসিয়েছিলাম, তারপরে কয়েকটা সিটি মারার পরে আমি নামিয়ে দিয়েছি। কিন্তু এই যে এখন ঢাকনাটা খুলে দেখলাম যে ডালটা একদমই সেদ্ধ হয়নি। তারপরে আবার ডালটাকে বসিয়ে এই যে দেখো এদিকে লুচি যে করব সেটার জন্য লিচি কেটে নিচ্ছি। আর বাড়িতে না ময়দা ছিল, ভাবছিলাম যে ময়দা আর আটা মিশিয়ে আজকে লুচি বানাবো, কিন্তু ওই যে ভুলে গেছি, শুধু আটা দিয়েই এখন করছি। আটা দিয়েই খেতে ভালো লাগে জানো তো, ময়দা দিয়ে না লুচি খাওয়া উচিত না। আর আমি না ময়দা দিয়ে করিও না, কারণ বাড়ির জন্য করি মাঝে মাঝেই, আর আটা দিয়েই তখন করে থাকি। আর ময়দা দিয়ে করলে না বেলতেও অনেকটা অসুবিধা হয়, আর একা একা করি তো তার জন্য আটা দিয়ে করলেই ভালো হয়। আর এদিকে দেখো আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। আজকে না পেঁয়াজ টমেটো দিয়ে করলাম না, আজকে সিম্পল ভাবে পাঁচ ফোড়ন দিয়ে আর আদা দিয়েই করেছি। আর দেখো ওদিকে ডালটা ফুটছে আর এদিকে আমি লুচিগুলো কয়েকটা বেলে নিচ্ছি। আর আজকে একটু দেরিও হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজতে চললো ঘড়িতে, তাই এখন ঝটপট করে লুচিগুলো বেলে নিচ্ছি। তারপরে ওই যে ডালটা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আমি লুচিগুলোকে ভাজবো। আর আরেক পাশে তো দেখতেই পারছো, নহলে ওইখানেই ভাজতাম। পুচকু বাবার জন্য খাবার বসিয়ে দিয়েছিলাম। এই যে তোমাদেরকে তো দেখালাম আজকে না ডালটা দিয়ে লুচি করব, কিন্তু তার আগে আমি আমার জন্য কয়েকটা 4টা লুচি তেল দিয়ে ভেজে নিব, কারণ ডালটা দিয়ে তো কোনোদিন খাইনি না, নিজে ভাজলে কেমন একটা যেন লাগে। আর সবাই তো খাবে, আমি তো ভেজে দিব, কোনো ব্যাপার না, ওরা তো খেয়ে নিবে। কিন্তু এই যে আমি যখন ভাজবো ওই যে তেলের গন্ধ, তারপর ডালডার গন্ধটা যখন নাকে যাবে না, আমি একদমই খেতে পারবো না। আর কোনোদিন যেহেতু ডালটা দিয়ে লুচি ভাজা ভাজা পুরা খাইনি, আজকে প্রথম করব, কেমন না কেমন হবে খেতে। তার জন্য কি করছি, এই যে দেখো প্রথমে একটু তেল দিয়ে আমার জন্য কয়েকটা নামিয়ে নিচ্ছি। আর তারপরে আমার জন্য ভাজা হয়ে গেছে, তারপরে এই যে দেখো কড়াইয়ের মধ্যে এখন ডালডাগুলো দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো প্রথমবার ডালডা দিয়ে আজকে লুচি ভাজলাম, তাও একটা টেস্ট করেছিলাম, বেশ ভালোই লাগলো। গরম গরম তো অতটা বোঝা যায়নি যে ডালডা দিয়ে ভাজছি, তার জন্য একটা টেস্ট করেছিলাম। আর দেখতে তো পারছো লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছিল। আর মনে হচ্ছিল ভিডিও যখন এডিট করছি তখন দেখেই লোভ লাগছিল যে এত সুন্দর হয়েছে লুচিগুলো। ব্রেকফাস্ট করার পরে এই যে প্রত্যেক দিনের মতন চলে আসলাম বেডরুমে। এখন রুমটাকে ভালো করে গুছিয়ে নেব। আর এখন না আমি মশারিটাকে এইভাবে করেই রাখি, কারণ দুপুরবেলা যখন সোনা বাবা ঘুমিয়ে থাকে তখন না অনেক ছোট ছোট মশা থাকে, বোঝা যায় না, কিন্তু শরীরে যখন বসে না খুবই কামড় মারে। তার জন্য সোনা বাবা তো এখন ছোট, যখনই মুখের মধ্যে মশা বসে তখনই ও ঘুম থেকে উঠে যায়। তার জন্য কি করি, এইভাবে করে রেখে দেই, যখন ও ঘুমায় তখন আবার মশারিটা লাগিয়ে দিই, তাহলে কি হয় সুবিধা হয় অনেকটাই। এই যে চলে আসলো সোনা বাবা, ওকে বললাম যে এখন খাবি, বলে না আমি এখন খাবো না। তাই ওটা নিয়ে দেখো ওকে খেপাচ্ছিলাম যে খাবি কি খাবি না, বলে না খাবো না। পরে ওকে ওর বাবাকে বললাম যে ওকে একটু ধরো, আমি বিছানাটাকে ভালো করে এখন পরিষ্কার করে নেই, তারপরে ওকে খাওয়াবো। একবারেই চলে আসলাম স্নান করে রান্না করতে। আর এখন দুপুরবেলা প্রায় 11:30, দুপুর না এখন তো সকালই, দুপুরে রান্না করব এখন 11:30টার মতন বাজে।
এক পাশে গ্যাসে তো ফুলকপি আর আলু ভাজা হচ্ছে, আর এক পাশে গ্যাসে এই যে কিছু টমেটোর চাটনি করে নিচ্ছি। মানে কিছু টমেটো ছিল আর বেশি মানে কয়েকটা মানে বেশি পাকা পাকা হয়ে গেছিলো, তো ভাবলাম সেটা দিয়েই কয়েকটা দিয়ে মানে টমেটোর চাটনিটা করে ফেলি। আর এদিকে ডালের বড়িগুলো ভাজা করে নিচ্ছি এখন, মানে তরকারিতে দিব এগুলো। এই যে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে ফুলকপি আলু দিয়ে দিলাম। আর না মটরশুঁটি দিব ভাবছিলাম, কিন্তু দিতেই ভুলে গেছিলাম। তারপরে যখন মশলা কষানো হয়ে গেছে পরে আমি মটরশুঁটিটা দিলাম, তারপরে একটু কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে তাও না কিছু কিছু মটরশুঁটিগুলো সিদ্ধ হয়নি, আগেই দিতে লাগতো। আর এদিকে ঝোল ফুটার পরে এই যে দিয়ে দিয়েছি মাছ। আর আজকে মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছিল। চাটনি করার পরে এই যে আবার নিরামিষ তরকারির জন্য বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। ওইদিকে সমস্ত রান্নাটা হয়ে গেছে, এদিকে কড়াইয়ের মধ্যে মানে ওই বড় গ্যাসের মধ্যে এখন নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি, আর বাসন কয়েকটা ছিল সেগুলোকে মেজে নিয়ে আসলাম। আর এদিকে দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আর রান্না বান্নাও সমস্তটা কমপ্লিট। আর সোনা বাবাকে ওইদিকে খাইয়ে দিয়েছিলাম। আর এখন চলে আসলাম বিকেলবেলা। এদিকে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে ভাঁজ করে রাখবো এখন। তারপরে আবার চা করব, সোনা বাবাকে খাওয়াবো। আর বিকেলবেলা আরও কাজ ছিল, যেমন ঘর ঝাড় দেওয়া, সন্ধ্যাবাতি দেওয়া, সেগুলো সমস্তটাই করে নিয়েছি। আর আজকে ব্লগটা বেশি বড় করব না, এখানেই আমি এন্ড করব। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাবা এই যে বাবা কই ব্যথা পাইছ? ওইখানে কে ব্যথা পাইছ? কি করো বাবা? এদিকে তাকা, এদিকে তাকা।